ফ্রাইড রাইস তো সবাই কম বেশি মনে হয় খেয়েছেন, তবে কেএফসির ফ্রাইড রাইস কি আপনারা কেউ খেয়েছেন? আমার মনে হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। তো আজকে আমি আপনাদের কেএফসির ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো। আপনাদের অনেকেরই হয়তো মনে হতে পারে এমন মজাদার কেএফসির চিকেন দিয়ে আমি কেন আবার ফ্রাইড রাইস বানাচ্ছি, এটা তো এমনিই খেতে অনেক মজা লাগে। আসলেই তাই, কিন্তু এই ফ্রাইড চিকেনটা আর ক্রিস্পি নেই। এটা একদিন আগে কেনা হয়েছিল, তো খাওয়ার পরে 4-5 টুকরা রয়ে গেছিল। এই 4-5 টুকরো উইংস দিয়ে তো আর আমাদের দুপুরের খাওয়া হবে না, তো এই জন্য আমি ভাবলাম এটা দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে নিই। তো ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম 3টা ডিম। ডিমের পরিমাণটা আপনারা আপনাদের রাইস অনুযায়ী দিয়ে নেবেন। তো আমি এখানে একটু লবণ দিয়ে নিলাম আর দিয়ে দিলাম ব্ল্যাক পেপার। আর আমরা সবাই জানি চাইনিজ খাবার কিন্তু সব সময়ই হাই হিটে রান্না করতে হয়। আমার মনে হয় ফ্রাইড রাইস রান্না করাটা খুবই ইজি। যদি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা হয় তাহলে আপনারাও কিন্তু একেবারে হোটেল স্টাইলে ফ্রাইড রাইস রান্না করতে পারবেন। তো আপনারা দেখলেন আমি ডিমগুলো কিভাবে ভেজে নিলাম। এটা উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি, আর ঠিক একই তেলের ভিতরে এবার দিয়ে দিচ্ছি একটু আদা কুচি, আর দিয়ে দিয়েছি একটু রসুন কুচি, সাথে নিয়ে নিলাম 1 কাপের মতো গাজর কুচি। গাজরটাকে ভেজে নিচ্ছি 2-3 মিনিটের জন্য। আমি এখানে অন্য কোনো সবজি আর ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে যে কোনো টাইপের সবজি এখানে অ্যাড করে দিতে পারেন। আমি সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভেজিটেবল পাউডার। আবারও একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও ভেজে নেব 1-2 মিনিটের জন্য। এবার আমি 1 চা চামচের মতো একটু সয়া সসও দিয়ে নিলাম। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সব সসেই কিন্তু লবণ থাকে, আর এই যে ভেজিটেবল পাউডার এখানেও কিন্তু লবণ থাকে, এই জন্য আমি এক্সট্রা কোনো লবণ ব্যবহার করলাম না। সব কিছু মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আমাদের কেএফসির ফ্রাইড চিকেন। এটাকেও আমি ভেজে নিচ্ছি 3-4 মিনিটের জন্য। কি মজাদার ফ্লেভার বের হয়েছে, আপনাদের কি বলবো। আমার মনে হচ্ছে ফ্রাইড রাইস না বানিয়ে এটাকে আমি এমনি খেয়ে ফেলি। তো যাই হোক, আমি এর ভিতরে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিম। এটাকেও খুব ভালো করে মিক্সড করে এবার দিয়ে দিচ্ছি ভাত। আপনার ফ্রাইড রাইস কতটা পারফেক্ট আর মজাদার আর ঝরঝরে হবে এটা ডিপেন্ড করে কিন্তু আপনার ভাতের উপরে। তো আপনারা একটু লক্ষ্য করেন আমি ভাতটা কিভাবে রান্না করেছি। মোট কথা ভাতটা রান্না করতে হবে 70% ডান করে। এর চাইতে বেশি নরম করলে কিন্তু আপনাদের ফ্রাইড রাইস ঝরঝরে হবে না। তো সব কিছু আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। আর আরেকটা কথা, একবারে ফ্রাইড রাইসের জন্য সব ভাতগুলো ঢেলে দিবেন না, তাইলে কিন্তু মেশাতে ঝামেলা হবে। তো আপনারা দেখলেন আমি 2-3 ব্যাচে আমি ভাতগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো সয়া সস আর 1 চা চামচের মতো হোইসিন সস। সবকিছু খুব ভালো করে মিক্সড করে সবশেষে দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ পেঁয়াজ পাতা কুচি। আমি কিন্তু এখানে 1 চা চামচের মতো চিনিও ব্যবহার করেছি, যেটা দেখাতে ভুলে গেছি। তো আমাদের রেডি হয়ে গেল ভীষণ মজাদার কেএফসি স্টাইলে ফ্রাইড রাইস। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।